হিদায়াতের দায়িত্ব আমার আল্লাহ যদি কোন নবীকে দিতেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা আযরকে কালিমা পড়ায়া জান্নাতে নিতে পারতেন, কেন পারেন নাই? জবাব হলো আল্লাহ তাআলা কোন নবীকে হিদায়াতের দায়িত্ব দেন নাই। কথা বুঝতেছেন? হিদায়াতের দায়িত্ব আল্লাহ যদি কোন নবীকে দিতেন, পয়গম্বর মূসা আলাইহিস সালাম যেই ফিরআউনের ঘরে খাইলেন পড়লেন, যেই ফিরআউনের ঘরে লালিত পালিত হইলেন, এত কষ্ট মুজাহাদা করার পরেও পয়গম্বর মূসা সাথে তার ভাই হারুনকে নিয়েও ফিরআউনকে কালিমা পড়াতে পারেন নাই। কেন পারেন নাই? জবাব হলো আল্লাহ তাআলা কোন নবীকে হিদায়াতের দায়িত্ব দেন নাই। সুস্পষ্ট জবাব যদি চান, হিদায়াতের দায়িত্ব আল্লাহ পাক যদি কোন নবীকে দিতেন, পয়গম্বর আমার আপনার হৃদয় স্পন্দন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবকে কালিমা পড়াতে পারতেন। সারাটা জীবন যে চাচার ঘরে লালিত পালিত হইলেন, কেমন চাচা? সব থেকে সহানুভূতিশীল। নবী যখন দ্বীনের দাওয়াত দেয়, আবু তালেব মক্কার কাফেরগুলোদেরকে ডেকে বলে, এরে মক্কার কাফের, খবরদার আমার ভাতিজা মুহাম্মাদের গায়ে ফুলের টোকাও দিতে পারবা না। কারণ কি জানো? মুহাম্মদ বড় অসহায়, মুহাম্মদ বড় ইতিম, চির ইতিম মুহাম্মদ। জন্মের পূর্বে মুহাম্মাদের বাবা দুনিয়া থেকে বিদায়। জন্মের পরে ছোট কালে যখন মুহাম্মদ মাঠে খেলা করতে যায়, ছোট ছোট বাচ্চারা খেলা করতেছে, মুহাম্মদ বাচ্চাদের খেলা দেখতেছে। ছোট ছোট বাচ্চাগুলো খেলে, সন্ধ্যা হয়ে যায়, বাচ্চাদের বাবা আয়েশা বাচ্চাদেরকে নাম ধরে ডেকে ডেকে কোলে নেয়, আদর করে গালে চুমু দেয়, কপালে চুমু দেয়, হাত ধরে সন্তানদেরকে বাড়িতে নিয়ে যায়। নবী আমার দেখে কান্না করে আর বলে, আমার বাবাও বুঝি আসবে। সবার বাবা যেহেতু তার সন্তানকে নিয়ে যায়, আমার বাবা বুঝি এখানে আসবে। ইতিমধ্যে আম্মা জান আমিনা আয়েশা যখন পেছন থেকে বাবা মুহাম্মদ বইলা ডাক দেয়, নবী আমার কান্না করে করে বলে, ও মা, সবার বাবা আয়েশা সবাইরে কোলে নিয়ে চুমু দিয়া বাড়িতে নিয়ে যায়। আজ কতগুলা দিন হয়ে গেল, আমার বাবা তো দেখি আমাকে কোলে নিল না। ও মা, আমার বাবা কি আসবে না? আম্মা জানাবে না, চোখের পানি ফেলে ডাক দেয়, বাবা মুহাম্মদ, জন্মের পূর্বে তোমার বাবা দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। নবী আমার ডেকে বলে, মা, বাবার কবর দেখতে যাব। দাদা আব্দুল মুত্তালিব দাসী উম্মে আইমানকে সাথে দিয়া নবী মুহাম্মদ এবং আমিনা দাসী উম্মে আইমানকে বাবার কবর দেখতে পাঠাইলেন। বাবার কবর দেখতে গিয়া নবী মুহাম্মদ আব্দুল্লাহর কবর জড়াইয়া ধইরা কান্না করে, ও বাবা, দুনিয়াতে সবাই তার সন্তানকে কোলে নেয়। ও বাবা, তুমি তো আমাকে ইতিম করে বিদায় হয়ে গেছো। সবাই যখন এমন কইরা কান্না দেখে নবী মুহাম্মদকে নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়, প্রতিমধ্যে মদিনার আবওয়া নামক স্থানে আম্মা জান আমিনা পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্না করতে করতে দাসী উম্মে আইমানের সাথে যখন মক্কায় ফিরলেন, আব্দুল মুত্তালিবের কাছে এসে বলে, ও দাদা, জন্মের পূর্বে
কোনো কারণ নাই। তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে, তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়েছে, ও নাকি আমার কোনো টেনশনের কারণ নাই। আমি দাদা ওয়াদা করলাম, আমি দাদা তোমার জীবনের সব দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নিলাম। দাদার কাছে লালিত পালিত হচ্ছেন। 2 বছর পর যখন দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, নবী মুহাম্মদুর রাসূল চাচা আবু তালেবের কাছে গিয়ে কান্না করে, ও চাচা আমার জন্মের পূর্বে আমি বাবাকে হারায়া চিরয়তীম হয়ে গেছি, জন্মের পর বাবার খবর দেখতে গিয়া মা হারায়া যতীম হয়ে গেল। 2 বছর পর দাদাও মারা গেল। আমি তো বাবাকে ডাকতে পারি নাই, মা বলে ডাকার আর সুযোগ নাই। দাদাও দুনিয়া থেকে বিদায়। আমি আর কার কাছে থাকবো রে চাচা? চাচা আবু তালেব ডেকে বলে, ভাতিজা তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমার মা বিদায়, তোমার দাদাও দুনিয়া থেকে বিদায়। তবে ভাতিজা টেনশনের কোনো কারণ নাই, আমি চাচা তোমার জীবনের সব দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নিলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এতটা সহানুভূতিশীল হওয়ার পরেও নবীজি তার চাচা আবু তালেবকে কালিমা পড়াতে পারেন নাই। কেন পারেন নাই? জবাব হলো আল্লাহ তাআলা হেদায়েতের দায়িত্ব কোন নবীকে দেন নাই। এটা তো সুস্পষ্ট যে আল্লাহ হেদায়েতের দায়িত্ব নিজের হাতে রেখেছেন। হ্যাঁ, হেদায়েতের মালিক কে? একটু জোরে বলেন না কে? অন্য কেউ? কোনো সন্দেহ আছে? হ্যাঁ, আল্লাহ তাআলা হেদায়েতের দায়িত্ব অন্য কেউ দেন নাই। তবে এমন ব্যক্তি আছে যে মনে করে আমার পীর আমার মুর্শিদ হেদায়েতের মানদণ্ড, নিজের পীরকে হেদায়েতের নির্ভরশীল একজন মুর্শিদ মনে করে। এ সম্পূর্ণ ধোঁকা। আল্লাহ তাআলা কোরআনে সুস্পষ্ট বলেছেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আমি আল্লাহ যাকে চাইবো তাকে হিদায়াত দেব, যাকে চাইবো না সে হিদায়াত পাওয়াটা দূরের কথা, সে রাস্তা দেখাবে এমন কোনো ব্যক্তিও সে পাবে না। এখন প্রশ্ন হলো, আল্লাহ কাকে হিদায়াত দেবেন, কাকে দেবেন না? বাঙালি তো চালাক জাতি, চুরি করে এসে বলবে দোষ তো আমার না, দোষ আল্লাহ, কারণ আল্লাহ হেদায়াত দেয় নাই বিধায় হেদায়াত পাই নাই। তো বলবে কি না? এর জবাবও আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। সূরাতুল আনকাবুতের 69 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে পাওয়ার জন্য, হেদায়েত পাওয়ার জন্য, আমি আল্লাহকে পাওয়ার জন্য যারা চেষ্টা করবে, মুজাহাদা করবে, আমি আল্লাহ তার সামনে একটা দুইটা নয় বহু সংখ্যক রাস্তা খুলে দেব। এরে গোলাম, যেই রাস্তা দিয়েই তুমি সামনে অগ্রসর হও না কেন, সর্বশেষ গন্তব্য তুমি পেয়ে যাবা তোমার জন্য ওয়াদাকৃত জান্নাত। আমি আল্লাহকে পাওয়ার জন্য যারা চেষ্টা করবে, হেদায়েত পাওয়ার জন্য যারা চেষ্টা করবে, মুজাহাদা করবে, সে হেদায়েত পাবে। শর্ত কি হেদায়েত পাওয়ার জন্য? হেদায়েত নিজের থেকে চাইতে হবে। হেদায়েত নিজের থেকে চাইতে হবে। যদি আমি নিজের থেকে হেদায়েত চাই তাহলে আল্লাহ দিবেন। হেদায়েত যদি আমি নিজের থেকে না চাই, আল্লাহ হেদায়েত দিবেন না। নবী তার চাচা আবু তালেবকে যখন কালিমা পড়াতে গেলেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ও নবী,
আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত দিতে পারবেন না। আমি আল্লাহ যাকে চাইবো তাকে হেদায়েত দেব। তবে আল্লাহ দেখেন কে হেদায়েত চায় কে চায় না। আবু তালেব চান নাই বিধায় হেদায়েত পান নাই। আবু জাহাল হেদায়েত চান নাই বিধায় নবীজি সারাটা জীবন কষ্ট করার পরেও দাওয়াত দেওয়ার পরেও হেদায়েত পান নাই। আবু লাহাব হেদায়েত চায় নাই বিধায় হেদায়েত পায় নাই। হেদায়েত চেয়েছেন বিধায় পালোয়ানের মতো উমর, যে কিনা নবীজির কল্লা কাটার জন্য রেডি হয়ে গেছেন, তরবারি নিয়ে নবীজির কল্লা কাটতে গিয়াও আল্লাহ তাআলা হেদায়েতের মালা গলায় পরিয়ে দিয়েছে। এখন ওমর ডেকে বলে, 5 মিনিট আগে ছিলাম বেঈমান, এখন মুসলমান হয়েছি। দুনিয়ার কোন কাফের যদি থাকো নবী মুহাম্মদের উপরে আক্রমণ করবা, আগে আমার তরবারির সামনে দাঁড়াও। এজন্য হেদায়েত পাওয়ার জন্য শর্ত হলো নিজের থেকে হেদায়েত চাইতে হবে। আমি যদি হেদায়েত চাই, আল্লাহ তাআলা আমার কপালে হেদায়েত নসিব করবেন। আবু জাহাল হাতের মধ্যে পাথর নিয়ে বলে, মুহাম্মদ, এই যে হাতের মধ্যে পাথর, তবে উল্লেখ করেন নাই হাতের মধ্যে কি আছে। নবীজিকে ডেকে বলে, ও মুহাম্মদ, হাতের মধ্যে কি আছে যদি বলতে পারো, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজির চেহারা মলিন হয়ে গেল। নবী আবার নিচের দিকে তাকালেন। জিবরাইল আমিন ঈসা ডান পাশে পেছন থেকে ডাক দিয়ে কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার মন বেজার কেন? আপনার মুখে হাসি নাই কেন? ইয়া রাসূলুল্লাহ, টেনশনের কোনো কারণ নাই। আসমানকে আল্লাহ বানিয়েছেন আপনার জন্য, জমিনকে আল্লাহ বানিয়েছেন আপনার জন্য, আল্লাহ তাআলা গোটা জাহানকে বানিয়েছেন আপনার জন্য। আসমানকে আপনার জন্য বানানো হয়েছে, আপনাকে আসমানের জন্য বানানো হয় নাই। জমিনকে আপনার জন্য বানানো হয়েছে, আপনাকে জমিনের জন্য বানানো হয় নাই। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব কিছুকে আপনার জন্য বানানো হয়েছে, আপনাকে কোনো কিছুর জন্য বানানো হয় নাই। আলাম তারা আন্নাল্লাহ সাখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, দুনিয়ার সব কিছুকে আল্লাহ তাআলা আপনার মুখাপেক্ষী করেছেন। টেনশন করেন কেন? শাহাদাত আঙ্গুলি উঁচু কইরা শুধু আপনি ইশারা দেন, আল্লাহ তাআলা খেলা ঘটায় দেবে। নবী আমার ডাক দিয়ে বলে, রে মাখলুক, জানি না হাতের মধ্যে কি আছো, তবে তুমি তো আমাকে চেনো। এই আবু জাহাল হয়তো আমাকে চেনে না, মক্কার কাফের গুলো হয়তো আমাকে চেনে না, এই তায়েফের কাফের গুলো হয়তো আমাকে চেনে না, কিন্তু তুমি মাখলুক তো আমাকে চেনো। এই মাখলুক, একটু আওয়াজ দাও, আওয়াজের মাধ্যমে আবু জাহালকে জান্নাতের মেহমান বানায়া দাও। আল্লাহু আকবার। কিতাবের লেখক লিখে, নবীজি যখন এমন করে বলছেন, সাথে সাথে হাতের মধ্যে থেকে ছোট ছোট কঙ্করগুলো, পাথরগুলো আওয়াজ দিতেছেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূল। এখন শর্ত কি? মুসলমান হওয়া লাগবে। কিন্তু আবু জাহাল কয় কি জানেন? হাই হাই, এতদিন তো জানতাম মুহাম্মদ পাগল, এখন তো দেখি মুহাম্মদ অনেক বড় জাদুকর। হেদায়েত চাইলো? হ্যাঁ, হেদায়েত যদি চাইতো তাহলে শর্ত সাপেক্ষে সে মুসলমান হইতো, মুসলমান হয়নি। এ কারণে আল্লাহ তাআলা এর উপরে এমন লানত বর্ষিত করেছেন, তার বাড়ি এখনো আছে, তবে মানুষ যায়
লানাতুল্লাহি আলাইহি পড়তে পড়তে যায় এবং সেখানে মলমূত্র ত্যাগ করে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে। তো হেদায়েত পাওয়ার জন্য শর্ত কি? হেদায়েত নিজের থেকে চাইতে হবে। যদি নিজের থেকে হেদায়েত চায়, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিবেন, নয়তো দেবেন না। দুনিয়াতে কেউ যদি মুক্তি পেতে চায়, সফলতা পেতে চায়, আখিরাতে সফলতা নিয়ে যদি জান্নাতে যেতে চায়, সর্বপ্রথম হাতিয়ার লাগবে, তার নাম কি? জোরে বলেন না, তার নাম কি? হেদায়েত। শুরুতে বলছিলাম, মনে নাই না? হেদায়েতের মালা গলায় পড়ে কবরে যাইয়েন। মুসলমানদের জন্য সুপ্রিম ফোর্স ডব্লিউ বুশ, নাম শুনছেন? যিনি সারাটা জীবন কলমের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন প্রয়োগ করেছেন। আল্লাহ তাআলার নিকট হিদায়াত চাওয়ার কারণে কোন নিউজে আসছে এই বুশের মেয়ে পর্যন্ত মুসলমান হয়ে গেছে। তবে আন্তর্জাতিক কিছু মিডিয়া এটাকে অস্বীকার করে। বুশের মেয়ে বলে, আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম, আমার অধ্যয়নরত অবস্থায় ভার্সিটির এমন কোনো ছেলে ছিল না, বখাটে ছেলে ছিল না আমার সাথে রাত্রি যাপন করে নাই। আমাকে দেখলে এই বখাটে ছেলেগুলো লোলুপ দৃষ্টিতে তাকায়া থাকতো, আমাকে দেখে আকর্ষিত হতো। তবে আমার একটা বান্ধবী ছিল, বোরখা পরে, হিজাব পরে সে ভার্সিটিতে আসতো। আমি আমার বান্ধবীর সাথে ঠাট্টা করার জন্য একটা বোরখা বানাইলাম, একটা হিজাব বানাইলাম। বোরখা পরে, হিজাব পরে আমি যখন ভার্সিটির মেইন ফটক দিয়ে ঢুকতেছি, সামনে তাকায়া দেখি রাস্তার মধ্যে বখাটে ছেলেগুলো দাঁড়িয়ে আমার দিকে প্রতিনিয়ত যারা লোলুপ দৃষ্টিতে তাকায়া থাকে, আকর্ষিত মেজাজ নিয়ে থাকে। আমাকে দেখলেই তারা কাছে আগায় আসে, কিন্তু আজকে আমি হিজাব পরার কারণে তারা আমাকে চিনতে পারে নাই। হিজাব পরা দেখা মাত্র সুন্দর করে রাস্তা সাইড দিয়ে চলে গেল। আমি আশ্চর্য হয়ে গেলাম, প্রতিদিন যারা আমাকে দেখে আমার দিকে আগায় আসে, আজকে তারা আমাকে সসম্মানে রাস্তা ফাঁকা করে চলে গেল। এইটা তো আমার কোনো কারিশমা নয়, ইসলামের এই পোশাক পরার কারণে আমার সম্মান এমন বৃদ্ধি হয়ে গেছে। আমি খেয়াল করে দেখলাম কেমন যেন আমি ভেতর থেকে ইসলামের দিকে আগায়া যাইতেছি। সামনে যত অগ্রসর হই, ততই আমি কেমন যেন আশ্চর্য হইয়া ইসলামের দিকে আগায়া গেলাম। ভেতরে মেজাজ চলে আসলো, হায় হায়, ইসলামের একটা পোশাক পরার কারণে যদি এত সম্মান হয়, না জানি একজন মুসলমানের কত সম্মান। আমি হলরুমে গিয়া আমার বান্ধবীকে ডেকে বললাম, রে বান্ধবী আমার, আমি নিজের থেকে মেজাজ ঠিক করে ফেলেছি, আমি আর অন্য কোনো ধর্মকে মানি না, দেরি আর করবি না, হাতটা আগায়া দাও, আমার হাতটা তোমার হাতে নাও, তাড়াতাড়ি আমার এক কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও।